ওই কাশ্মীরে ওমর আব্দুল্লাহ, পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি, কেরালায় বিজয়ন, এদের সবার ডিএনএ কোথাও কোথাও এক জায়গায় এক। তামিলনাড়ুতে তোমার স্টালিন, এরা সবাই হিন্দু বিরোধী এবং সনাতন ধর্ম। কুণাল ঘোষ ব্যাংসাল কোর্টের ভেতরে প্রিজনমেন্ট চাপড়ানো লোক, ও দেশের বর্ডার সম্পর্কে কি বুঝবে, দেশের সুরক্ষা সম্পর্কে ওর কি বক্তব্য থাকবে? ল অ্যান্ড অর্ডার ইজ অলওয়েজ আ স্টেট সাবজেক্ট। আমরা এই মুহূর্তে জানি যে কাশ্মীরে একটা নির্বাচিত সরকার আছে, তো সেই ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারকে প্রশ্ন না করে তারা সেই রাজ্য সরকারকে প্রশ্ন করছেন না কেন? দাদা, পেহেলগাঁওয়ের এই মর্মান্তিক ঘটনা একেবারেই সন্ত্রাসীরা জিজ্ঞেস করছেন যে কালমা পড়তে পারেন কিনা। অন্যদিকে দেখা হচ্ছে পুরুষদের গায়ে কোনো ইসলামিক চিহ্ন আছে কিনা, কি বলবেন? যারা সোকল সেকুলার, যারা এখনো অবধি মনে করে একই বৃন্তে দুটো কুসুম, হিন্দু মুসলমান, যারা এখনো মনে করেন সাম্প্রদায়িক সম্প্রীতি এইসব নিয়ে নাচানাচি করা দরকার, তাদের এই বিষয়গুলো দেখা উচিত। যারা বলে সন্ত্রাসবাদের কোনো ধর্ম হয় না, তারা দেখুক সন্ত্রাসবাদের ধর্ম হয় কি হয় না। জায়গায় জায়গায়, সেটা ধুলিয়ান হোক চাই পেহেলগাম হোক, সব জায়গায় হিন্দুদের বেছে বেছে টার্গেট করা হচ্ছে। এবং এদের যে মডিউল, যেভাবে এরা চাইছে ভারতবর্ষটাকে এরা পাকিস্তান বানাতে চাইছে, ভারতবর্ষটাকে এরা দ্বিতীয় বাংলাদেশ বানাতে চাইছে এই জেহাদি শক্তিরা। দেখুন, একটা জিনিস তো স্পষ্ট, সেটা হচ্ছে এটা তো যারা যারা ভিকটিমদের যারা ফ্যামিলি ছিল তারা তো সবাই তো এই কথাটা বলেছে, ধর্মীয় আইডেন্টিটি দেখে মারা হয়েছে, মানুষ হিসাবে মারা হয়নি, ধর্মীয় আইডেন্টিটি দেখে মারা হয়েছে, হিন্দু বলে মারা হয়েছে। এই যে হিন্দু হওয়ার অপরাধে যে এই যে খুনগুলো করা, এই সন্ত্রাসবাদীদের যে আক্রমণগুলো করা, এর প্রতিবাদ প্রত্যেক কটা মানুষকে করতে হবে। ওই সাম্প্রদায়িক সম্প্রীতির দোকানটা বন্ধ হওয়া উচিত, হিন্দুদের একার দায় নয় এটা। এই সাম্প্রদায়িক সম্প্রীতিক নামক বস্তুটি ভারতবর্ষে বলতে, শুনতে, লিখতে এই জন্য ভাল লাগে কারণ এখানে হিন্দুরা এখনো অব্দি সংখ্যাগরিষ্ঠ। যেখানে ইসলাম ধর্মাবলম্বী মানুষজন যারা সংখ্যাগরিষ্ঠতে যাও, সেখানে সাম্প্রদায়িক সম্প্রীতি কোথাও খুঁজে পাবে না, ডিকশনারিতেই পাবে না। পাকিস্তানে গিয়ে বলো তো সাম্প্রদায়িক সম্প্রীতি, বাংলাদেশে গিয়ে বলো তো সাম্প্রদায়িক সম্প্রীতি। তো এইখানে যেখানে ভারতবর্ষে যেহেতু হিন্দুরা হচ্ছে সংখ্যাগরিষ্ঠ, এখানে সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে কথা বলতে খুব ভালো লাগে। দাদা, শাসক দলের পক্ষ থেকে প্রশ্ন তোলা যে সেনা মোতায়েন ছিল না কেন? এরা, এদের বোধগম্য খুব মানে অল্প, তো তাই জন্য সেনা মোতায়েন তো অবশ্যই সমস্ত জায়গায় আছে। এবং বর্ডার নিয়ে যখন এই কদিন আগে ওই কিলোমিটার 50 কিলোমিটার এক্সটেন্সিভলি আরো যে অ্যাডিশনালি যখন বর্ডার করা হবে, এরাই তখন ফেডারাল স্ট্রাকচার করে লাফিয়েছিল, যারা আজকে চিৎকার করছে। তারপরে বিষয়টা হচ্ছে ল অ্যান্ড অর্ডার ইজ অলওয়েজ আ স্টেট সাবজেক্ট। আমরা এই মুহূর্তে জানি যে কাশ্মীরে একটা নির্বাচিত সরকার আছে, তো সেই ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারকে প্রশ্ন না করে তারা সেই রাজ্য সরকারকে প্রশ্ন করছেন না কেন? কারণ এই সমস্ত ওমর আব্দুল্লাহ থেকে শুরু করে সমস্ত, ওই কাশ্মীরে ওমর আব্দুল্লাহ, পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি, কেরালায় বিজয়ন, এদের সবার ডিএনএ কোথাও কোথাও এক জায়গায় এক। তামিলনাড়ুতে তোমার স্টালিন, এরা সবাই হিন্দু বিরোধী এবং সনাতন ধর্মের বিরোধী। তো ওই জন্য এখন এই সমস্ত কথাবার্তা বলছে। তবে আমরা মনে করি যে এটা মোদী সরকার, এটা খাউঙ্গানা খানে দুঙ্গার সরকার। এই সরকার এইসব ঘটনা যা ঘটেছে তার পাল্টা হবেই। এবং সারা ভারতবর্ষে এই মুহূর্তে মুখিয়ে আছে, আমরা সবাই চাই বদলা হোক। আমরা ওসব কোনো আর জ্ঞানের কথা শুনতে চাই না, আমরা একদম সোজাভাবে বলছি। এই যে কারা কি করবে না করবে, কোন রাজনৈতিক দল পাশে থাকবে, কারা পাশে থাকবে, কিচ্ছু না। মোদিজি ইজ এনাফ টু ট্যাকেল দি সিচুয়েশন, এবং আমরা মনে করি বদলা হবে। এবং এই বদলার কথা যেটা আমরা বারবার করে বলছি, এটা শুধু আমার আপনার কথা নয়, এটা সারা ভারতবর্ষের কথা। বদলা চাই। কিন্তু যে প্রশ্নটা উঠছে, কাদের ব্যর্থতায় এই ঘটনাগুলি ঘটছে? আমি কি বললাম, মমতা বন্দ্যোপাধ্যায় এ রাজ্যে, তামিলনাড়ুতে স্টালিন, কেরালার বিজয়ন থেকে শুরু করে সমস্ত অবিজেপি রাজ্যের যারা মুখ্যমন্ত্রী, কাশ্মীরে ওমর আব্দুল্লাহ থেকে শুরু করে, যে সবার ডিএনএ এক। হিন্দুরা মরলে এরা খুশি হয়। মমতা বন্দ্যোপাধ্যায় এতদিন হয়ে গেল এখনো অব্দি মুর্শিদাবাদে যেতে পারলেন না, যাওয়ার কথা বলেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু মরল, মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে একবারও স্পষ্টত বললেন না যে ওখানে হিন্দু নিধন যজ্ঞ চলেছে। সনাতন ধর্মের বিরোধিতা করে কে? তামিলনাড়ুর স্টালিন। ওয়াকফ বোর্ড নিয়ে এই প্রতিবাদ হচ্ছে, ওয়াকফ বোর্ড নিয়ে সমস্ত কিছুর জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাচ্ছেন কে? মেহবুবা মুফতি, ওমর আব্দুল্লাহর মতন লোকেরা। তাহলে দেখো, সব জায়গাতে এরা সবাই হিন্দু বিরোধী, সনাতন বিরোধী, ডিএনএ সব জায়গায় এক। এই সমস্ত রাষ্ট্রবিরোধী, হিন্দু বিরোধী যারা মানসিকতার লোকজন আছে, আগামী দিন এদেরকে ভারতবর্ষ থেকে রাজনৈতিকভাবে মুছে ফেলার দায়িত্ব সাধারণ মানুষের। কারণ এই যে তারা আজকে প্রশ্নটা করছে, সরকারের পাশে না দাঁড়িয়ে, পাকিস্তানের বিরুদ্ধে আওয়াজ না তুলিয়ে, মুসলমানদের বিরুদ্ধে আওয়াজ না তুলিয়ে, এটা কোথাও না কোথাও এই ধরনের কার্যকলাপ রাষ্ট্রবিরোধী কার্যকলাপের সময়। একজন মুসলিমও তো মারা গেছে। অ্যাক্সিডেন্ট, আমরা অনেকে কোলাটারাল ড্যামেজের কথা জানি, সবাইকে জিজ্ঞেস করে করে মারা, আর একজন মুসলিম যদি অ্যাক্সিডেন্টালি মারা যায়,
সেটার মধ্যে কোথাও এই জায়গা থেকে প্রমাণিত হয় না ওরা মানুষ মারতে এসেছিল, ওরা হিন্দুদের মারতে এসেছিল। এখনো অবধি যারা সেকুলার, সিউডো সেকুলার, এখনো যারা সাম্প্রদায়িক সম্প্রীতির গলায় তাবিজ পরে ঘুরে বেড়ানো লোকেদের কথা শুনতে আমরা বিন্দুমাত্র ইচ্ছুক নই, আমরা নারাজ শুনতে। ভারতবর্ষের মাটি হিন্দুদের মাটি, হিন্দুস্তান, হিন্দুদের হিন্দুস্তান। সেই হিন্দুদের হিন্দুস্তানে যদি হিন্দু নিদান যোগ্য হয়, তখন ওখানে কোনো ধর্মের নামে ওই একই বৃন্তে দুটো কুসুম, ওই ডবল কুসুম থিওরি, ভাইচারা, তারপর হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতির কথা শুনতে আমরা একদম ইচ্ছুক নই। আমরা চাই হিন্দুদের হত্যা করা হয়েছে, এর পাল্টা হওয়া দরকার। কিন্তু কুণাল ঘোষ একেবারেই প্রশ্ন তুলছেন যে এই অপদার্থতার দায়িত্ব নিয়ে অমিত শাহ কেন ইস্তফা দেবেন না স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে? মুখ্যমন্ত্রী তো বারংবার, মুখ্যমন্ত্রী এই জেহাদিদের বরাবর এই রাজ্যে মুখ্যমন্ত্রী উস্কানি দিয়েছে, কাশ্মীরে ফারুক আব্দুল্লাহ উস্কানি দিয়েছে, তামিলনাড়ুতে স্টালিনরা উস্কানি দিয়েছে, কেরালায় বিজয়নরা উস্কানি দিয়েছে। এরা তো চিরকাল জেহাদি শক্তিদের অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে, দেশ বিরোধী শক্তি, রাষ্ট্রবিরোধী শক্তি হিসাবে কাজ করেছে। হিন্দুদের স্বার্থে আজ অব্দি কোনোদিন কথা বলতে দেবেন দেখবেন না। আর এই রাজ্যের তথাকথিত যারা বামপন্থী যারা রয়েছেন, তাদের কথা অনুযায়ী হরগোবিন্দ দাস, চন্দন দাস হচ্ছে গিয়ে বামেদের সমর্থক। কিন্তু এই ব্রিগেডে গিয়ে দেখো তুমি প্যালেস্তাইনের পতাকা দেখতে পাবে, কোথাও হরগোবিন্দ দাস, চন্দন দাসের ছবিটা দেখা গেল না। তাদের নামটা পর্যন্ত ঠিক করে উচ্চারণ করতে পারলেন না, জেহাদি সেলিম। বিতান অধিকারীর স্ত্রীকে কটাক্ষ করে কুণাল ঘোষ ফেসবুকে পোস্ট করেছেন যে প্রথমে তিনি বলেছেন হিন্দু মুসলমান বেছে মারেনি, পরে বিজেপির সামনে এসে বলেছে যে হিন্দু বলেই মেরেছে। কুণাল ঘোষ ব্যাংসাল কোটের ভেতরে প্রিজনম্যান চাপড়ানো লোক, ও দেশের বর্ডার সম্পর্কে কি বুঝবে আর দেশের সুরক্ষা সম্পর্কে ওর কি বক্তব্য থাকতে পারে? কুণাল ঘোষের এখতিয়ার হচ্ছে ওইটুকু। কুণাল ঘোষ এখন যদি এখন বামন হয়ে চাঁদ ছোঁয়ার স্বপ্ন দেখতে যায়, সেটা তো তোর ক্ষমতার বহির্ভূত বিষয়টা হয়ে যাচ্ছে, আর ওর এখতিয়ার বহির্ভূত একটা প্রশ্ন হয়ে যাচ্ছে। যে বিষয়ে বোঝে না, বড়দের ব্যাপারে ছোটদের কথা বলতে নেই, এটা কুণাল ঘোষের বোঝা উচিত।